মাননীয় প্রগতি চৌধুরী মহাশয়া। তুমি দিয়ে দিও আমাকে, তুমি বলো এই টাকা। আমরা ক্লাব তরফ থেকে সকলে তাকে আন্তরিক অভিনন্দন জানাই। সকলে হাত তালি দেবেন। ওটা যেটা একটু স্টেজে বলবো সব ছেলেগুলো না আরো 15-8 ঘন্টা পরেই তো হবে টিমগুলো আসে। আমরা আমাদের সকলের কাছে মানুষ প্রগতি চৌধুরী মহাশয়াকে আমাদের বছরের তৃতীয় সিজনে আমরা তাদেরকে আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। আমাদের এই টুর্নামেন্ট উপলক্ষে দু একটি কথা বলার জন্য আমরা অনুরোধ করছি তাকে। নমস্কার। এসে তো ভালো লাগছে, বাড়িতে তো বলছিলাম যে আসবো না কিন্তু এসে ভালো লাগছে। তবে ওরা আগেই বললো যে ওরা খেলাটা দেখাতে পারবে না, আর একটু পর থেকে শুরু হবে। তবুও বলছি আয়োজনটা ভালো করেছে। তবে এরকম উদ্যোগী ছেলেরা না থাকলে এসব খেলা বা কোনো রকম অনুষ্ঠানে কিন্তু সংগঠিত হয় না। তার জন্য ওদেরকে ধন্যবাদ। এসব খেলাধুলা করার জন্য তো এসব ধরনের ছেলে দরকার খুব, না হলে এখন সবাই মোবাইলে গেম খেলে। বরঞ্চ এতে শরীর গঠন হয়, মনেরও অনেক মানসিক শান্তি হয়। অতএব এর জন্য খেলাধুলা একান্তই প্রয়োজন। যাই হোক, এখানে আর কটা যদি ইয়ে থাকতো অডিয়েন্স বা দর্শক, তাহলে আরো বেশি ভালো হতো। তবে যারা এগুলো খেলাপ্রেমী তারা নিশ্চয়ই আসবে। অনেক রাতে হয়তো এটা অনুষ্ঠিত হবে, অনেক রাত ধরেই হবে। যাই হোক, সকলকে আলাদা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের এর পরবর্তী আমরা টুর্নামেন্টে খেলব। অতিবৃষ্টির পরেও এরকম একটা টুর্নামেন্ট অর্গানাইজেশন করে খেলা স্টার্ট হচ্ছে, এটাই সব থেকে বড় ব্যাপার। সেটা হয়তো কেপিএল বলেই সম্ভব। কৃষ্ণনগর, কালীনগর, দেশবন্ধু ক্লাবের পরিচালনায় যে টুর্নামেন্টটি হচ্ছে, অতিবৃষ্টি হওয়ার পর এই মাঠটি পুরো জলে ডুবে গেছিল। জলে ডুবে যাওয়ার পরেও এত সুন্দরভাবে জল নিকাশি ব্যবস্থা করে পুরো মাঠে এরকমভাবে তুষ ছড়িয়েছে, বালি দিয়েছে এবং পিচটা যথেষ্ট ভালো রেডি করার পরেও এখনও খেলায় কিছুক্ষণের মধ্যে শুরু হবে। বেঙ্গল স্পোর্টস টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পুরো খেলাটি লাইভ সম্প্রচারণ করা হবে। সঙ্গে থাকুন, সাথে থাকুন। সবে উদ্বোধন করলেন এলাকার একজন ক্রিকেট প্রেমী। টোটাল এখানে 8টি দল উপস্থিত রয়েছে। 8টি দল, প্রথমে লিগ পর্যায়ের খেলা, তারপর সুপার 4, সেখান থেকে অন্তিম পর্যায়ের খেলা শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যেই খেলাটি স্টার্ট হবে। আপনারা মাঠ ও পিচ দেখে বুঝতে পারছেন যে বৃষ্টির পরেও এনাদের অক্লান্ত প্রচেষ্টায় খেলাটি মোটামুটি সূচনাকাল। তো সেই পরিস্থিতির মধ্যে দিয়েই মোটামুটি খেলাটা শুরু হবে। সব দল উপস্থিত চলে এসছে। এরকম বালি আর কাঠের গুঁড়ো দিয়ে মোটামুটি মাঠ পিচ পুরোটা রেডি করা হয়েছে। আর মিনিট 15-20 মধ্যেই খেলাটি আপাতত স্টার্ট হবে। সাথে থাকুন, সঙ্গে থাকুন। পুরো খেলাটি দেখার জন্য বেঙ্গল স্পোর্টস টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন
যাতে এরকম ভালো ভালো খেলা আপনারা উপহার পেতে পারেন। আপনাদের অক্লান্ত সাপোর্টের জন্যই আজকে মোটামুটি যেটুকু জায়গায় এসছি আপনাদের সাপোর্টের ফলেই এসছি। আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। বেঙ্গল স্পোর্টস টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে খেলাটি পুরো লাইভ স্ট্রিম আপনারা দেখতে পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পারলে আপনাদের মতো ক্রিকেট প্রেমী যারা খেলা বাড়িতে বসে দেখতে চায় তাদেরকে আপনারা শেয়ার করে দিন। সঙ্গে থাকুন, সাথে থাকুন ভালো খেলা দেখার জন্য। খুব সুন্দর পরিবেশ। যদি আজকে বৃষ্টি যদি না হতো হয়তো আরও ভালো সাজানোর পরিকল্পনা এনারা ছিলেন যে দাদা রনিদা খেলাটি অর্গানাইজ মোটামুটি করেছে। ওনার অক্লান্ত প্রচেষ্টা। আমি যখন আসি এখানে দেখেছি মাঠের পরিস্থিতি কী ছিল। এটা হয়তো কেপিএল বলেই সম্ভব হয়েছে। কৃষ্ণনগর কালীনগর প্রিমিয়ার লিগ স্টেশন থেকে খুবই কাছে খেলাটি হচ্ছে। যারা বাড়িতে বসে খেলাটি দেখতে চান বেঙ্গল স্পোর্টস টিভির ইউটিউব চ্যানেলের মাধ্যমে খেলাটি লাইভ সম্প্রচার করা হবে। প্রথমে হবে লিগ পর্যায়ের খেলা। টোটাল হচ্ছে 8টি দল। কিছুক্ষণের মধ্যে ইউটিউব চ্যানেলের লাইভ স্ট্রিমে উপস্থিত হচ্ছে। সাথে থাকুন, সঙ্গে থাকুন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই।